হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, কারণ যারা ইলেকট্রনিক্সের বিগিনার এবং অ্যাডভান্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা কাজ করে থাকে তাদের ক্ষেত্রে আশা করি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে ভোল্টেজ যে বিষয়টি রয়েছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকের কাছে দেখা গেল যে এই ধরনের কম্পোনেন্ট রয়েছে। এখন আমাদেরকে কিন্তু এটি পরিচালনা করতে হবে। এটি পরিচালনা আপনার একটা মোবাইল ফোনের চার্জার দিয়েও করে নিতে পারেন। তারপরে দেখা গেল যে এই ধরনের আমার কাছে একটা বোর্ড রয়েছে। আমি যদি এই বোর্ডের মধ্যে সাপ্লাই দিই বা ভোল্টেজটা দেই, অনেক সময় দেখা গেল যে আমি একটু অ্যাম্পলিফায়ার বাজাবো, সেই ক্ষেত্রে যদি আমরা এই বোর্ডের মধ্যে সাপ্লাই দেই, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। তারপরে দেখা গেল যে অনেক ক্ষেত্রে এই ধরনের যে ট্রানজিস্টর যে সেটগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্প্লিট পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। স্প্লিট পাওয়ার সাপ্লাই ব্যবহার করার ক্ষেত্রে দেখা গেল যে আমরা একটু বিপাকে পড়ে যাই। কেমন বিপাকে পড়ে যাই, যদি আমাদের কাছে দেখা গেল যে এরকম 2 ফেজের ট্রান্সফরমার থাকে, দেখা গেল যে 2 ফেজের ট্রান্সফরমার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা এসি ইনপুট করে দিয়েছি, আর এখানে যে নর্মাল যে এসিটা রয়েছে সেটা কিন্তু 2 ফেজের। কিন্তু এখানে দেখা গেল যে স্প্লিট পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। স্প্লিট পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা একটু বিপাকে পড়ে যাই। সেই বিষয়টা আমরা আপনাদেরকে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে সকল বিষয় ভোল্টেজের সম্পর্কে আমরা একটা আপনাদেরকে সুন্দর ধারণা দিতে পারবো। যেমন প্রথম আপনি যেটা জিনিস মনে করবেন সেটা হচ্ছে, আমরা যখন এই এসির মধ্যে এই ট্রান্সফরমারের মধ্যে যখন ভোল্টেজটি ইনপুট করব, সেটা কিন্তু আমরা এসি ভোল্টেজে ইনপুট করি। সেটা সাধারণত 210 হয়। 210 বাংলাদেশের ভোল্টেজ 210 থাকে। অন্য কান্ট্রিতে হয়তো ভোল্টেজ কম বেশি হতে পারে। কোনো কান্ট্রিতে 110 ভোল্টও ব্যবহার করা হয়। এবং পরবর্তীতে আমরা যে প্রাইমারি সেকশনে যখন আমরা এসি 220 ভোল্ট ইনপুট করি, তখন সেকেন্ডারি যে সেকশন রয়েছে সেখানে অবশ্যই আমরা এসি 10 ভোল্ট যে ট্রান্সফরমার সেই ট্রান্সফরমারের ভোল্টেজ আমরা পেয়ে থাকি। আপনারা মিটারের কন্টিনিউটি এখানে দেখতে পাচ্ছেন। মিটারের কন্টিনিউটি কিন্তু এখানে অবশ্যই এসিতে দেওয়া রয়েছে। আমরা যদি এর ভোল্টেজটা এখানে মেপে নেই, এখানে ভোল্টেজটা যদি আমরা এভাবে মেপে নেই তাহলে কত দেখাচ্ছে আপনারা দেখেন। দেখুন এখানে কিন্তু 17 ভোল্ট দেখাচ্ছে। 17 ভোল্ট যে দেখাচ্ছে সেটা কিন্তু এসি দেখাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে কোনো ধরনের কম্পোনেন্ট যদি চালাইতে যান, যদি এই কম্পোনেন্টটা যদি আমি চালাইতে যাই, এর যে ভোল্টেজটা, এই আইসির যে ভোল্টেজটা লাগবে সেটা অবশ্যই ডিসি ভোল্ট লাগবে। এই কম্পোনেন্টটাও যদি আমি চালাইতে যাই তারপরেও কিন্তু আমাদেরকে ডিসি ভোল্টেজের প্রয়োজন হবে। যে ভোল্টেজে দেই আমাদের ডিসি ভোল্টেজের প্রয়োজন হবে। আমরা যদি এই কম্পোনেন্টটাও চালাইতে যাই তাহলে কিন্তু আমাদের ডিসি ভোল্টেজের প্রয়োজন হবে। এই সাধারণত এই অ্যাডাপ্টারগুলোর ক্ষেত্রে আরও একটি সুবিধা রয়েছে। দেখা গেল যে কোনো টিভির মধ্যে এই ধরনের বোর্ডগুলোর মধ্যে পাওয়ার সেকশনের সমস্যা হয়, তখন কিন্তু আপনারা ইচ্ছা করলে, হয়তো টিভির মধ্যে জায়গা থাকে না বিধায় আমরা এই ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করি না, কিন্তু ভোল্টেজের যে খেলাটা রয়েছে সেটি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা আপনাদেরকে সেক্ষেত্রে একটা ডিজিটাল মিটার না, আমরা একটা অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। আশা করি আমরা আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিব আপনাদের ভোল্টেজ সম্পর্কে কিছু ধারণা চলে আসবে। যেমন আমরা মিটারের কন্টিনিউটি এখানে যদি এসি 50-এ দেই, 50-এ দেওয়ার পরে যদি আমরা এই অ্যাডাপ্টারের ভোল্টেজটা মেপে নেই তাহলে কত পাচ্ছি সেটা দেখেন। আমরা এখানে কিন্তু ভোল্টেজটা পাচ্ছি 16 ভোল্ট, 16-17 একই, সমস্যা নাই। আমি ভোল্টেজটার যদি শক্তিটা দেখতে চাই তাহলে দেখুন ভোল্টেজটার মধ্যে কিন্তু শক্তিও রয়েছে, ফায়ার করতেছে, শক্তি রয়েছে। তা এই ভোল্টেজের মধ্যে শক্তি রয়েছে। এখন দেখা গেল যে আমি যদি এই আইসিটাকে পরিচালনা করতে চাই তাহলে কিন্তু আমার এখানে ভোল্টেজের দরকার হবে 12 থেকে 15 পর্যন্ত। এই আইসিটার মধ্যে কিন্তু আমি ভোল্টেজ ইনপুট করতে পারবো। কিন্তু এই ভোল্টেজটা যদি এখানে যদিও 16 ভোল্ট রয়েছে তাহলে কিন্তু হিসেব করতে হবে আমাদের 1 ভোল্ট কিন্তু বেশি রয়েছে। এখন সেই 1 ভোল্ট যদি আমি একটু কমাইতে যাই, আর একটা জিনিস আগে বলি, সেটা হচ্ছে এইখানে যে আমরা ভোল্টেজটা পাই সেটা কিন্তু এসি ভোল্টেজ পাই। এসি ভোল্টেজ যখন আমরা ডিসি করব সেক্ষেত্রে আমাদের কিন্তু ডায়োডের প্রয়োজন হবে।
আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের ডায়োড, এটা এক ধরনের ডায়োড। তারপরে আবার এই যে এই ডায়োডগুলো কিন্তু প্রায় অনেক সার্কিটের মধ্যে পাওয়া যায়, এগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, কোনো ফ্যাক্টর নয়। এই ডায়োডগুলো আপনারা সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। এটাও কিন্তু একটা ডায়োড। এইখানে যে এই ডায়োডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডায়োডটা কিন্তু এখানে ব্রিজ কানেকশন রয়েছে। ব্রিজ কানেকশন সাধারণত সবাই জানে যে এই ধরনের কানেকশন, এই কানেকশনটাকে কিন্তু আমরা ব্রিজ কানেকশন বলে থাকি। আশা করি তাহলে আপনাদেরকে কানেকশন সম্পর্কে কিছু নলেজ আপনাদের হয়েছে। এখন আমরা আপনাদেরকে দেখা গেল যে আমি এখান থেকে এসি ভোল্টেজটাকে আমি ডিসি করব। ডিসি করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আগে এই ডায়োড একটা এর সঙ্গে লাগিয়ে দিব। আমরা যদি এটা ডিসি করতে যাই তাহলে আমরা এর সঙ্গে একটা আগে ডায়োড দিব। এই জিনিসটা অবশ্যই দেখবেন আপনারা। এই আমরা এখন আর একটা জিনিস বুঝাই দেই, ডায়োডের যে প্রান্ত রয়েছে এটা কিন্তু এই পাশের যে প্রান্তটা রয়েছে এটা কিন্তু পজিটিভ, আর এই পাশের যে প্রান্তটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভ। আমি যদি এইভাবে এখানে ভোল্টেজটা নেই, ঠিক আছে, আমরা আপনাদেরকে এখানে ঝালাই না, আমরা তারগুলো কেটে আপনাদেরকে দেখাই দিতেছি না। আমি যদি এখান থেকে ভোল্টেজটা নেই, এখানে আমি যে ঝালাই দিয়ে দিলাম, ঝালাই দেওয়ার পরে যদি আমি এখান থেকে ভোল্টেজটা নেই তাহলে কিন্তু অবশ্যই আমার এই প্রান্তটা কিন্তু পজিটিভ হবে। এই প্রান্তটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমাদের এই প্রান্তটা নেগেটিভ রয়েছে, ঠিক আছে। এখন দেখা গেল যে কোনো জায়গার আমার একটু ভোল্টেজের এইভাবে যদি আমি ভোল্টেজটা নেই তাহলে কিন্তু এই কানেকশনটারও কিন্তু নাম রয়েছে, সেটি হচ্ছে হাফ ওয়েভ কানেকশন। বই পুস্তকে কিন্তু এটিকে হাফ ওয়েভ বলে থাকে। এখন আমরা যদি এই পাশে পজিটিভ পাচ্ছি তাহলে অবশ্যই যে ক্যাপাসিটারের দিকে অবশ্যই যেগুলো পোলারিটি ক্যাপাসিটার, দেখুন এখানে নেগেটিভ চিহ্ন রয়েছে, এই পাশে কিন্তু চিহ্ন নাই, এই পাশে কিন্তু পজিটিভ চিহ্ন রয়েছে। ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আমার অ্যাডাপ্টার যদি দেখা গেল যে এই ভোল্টেজ, এই অ্যাডাপ্টারটা আমাদের 16 ভোল্টের অ্যাডাপ্টার, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ক্যাপাসিটার 25 পর্যন্ত লাগাইতে হবে। 25-50 লাগালে আরও ভালো। আমরা যদি এখানে এই ধরনের 50 ভোল্টের ক্যাপাসিটার দেই তাহলে আরও ভালো, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা এখানে এইটা কিন্তু যদিও আমাদের ডিসি হয়েছে, এটা কিন্তু আমাদের পিওর ডিসি হয়নি। ভোল্টেজটা কিন্তু আমাদের ডিসি হয়ে গেছে কিন্তু পিওর ডিসি হয়নি। এই ভোল্টেজটাকে আমাদেরকে ফিল্টার করতে হবে। সেই ফিল্টার করার ক্ষেত্রে আমাদেরকে এই ক্যাপাসিটারটা ব্যবহার করতে হবে। এই ক্যাপাসিটার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি বুঝিয়ে দিতেছি, এর যে পজিটিভ প্রান্ত, এখনও যদি আমি ভোল্টেজটা ডিসি দিয়ে মাপি তারপরেও কিন্তু ভোল্টেজটা ডিসি দেখাবে। আমি যদি এই ভোল্টেজটা এই 50-এ দেই, ডিসি দেখুন আমরা কিন্তু ডিসি 50-এ দিয়েছি। 50 দেওয়ার পর যদি এখন আমরা মিটারটা দিয়ে ভোল্টেজটা মাপি তাহলে আমাদের এই প্রান্তটা কিন্তু পজিটিভ রয়েছে। মিটারটা অবশ্যই আমাদের এখানে পজিটিভে ধরতে হবে। আমরা যদি এই প্রান্তটা ধরি তাহলে দেখুন ভোল্টেজটা কিন্তু কত বাহির হয়েছে, আপনারা ভোল্টেজটা দেখলে বুঝতে পারতেছেন। ভোল্টেজটা কিন্তু 5-এর মতো বের হয়েছে। ভোল্টেজ আসলে এখানে 5 হবে না, ভোল্টেজ অবশ্যই এখানে 16 ওই দিকে চলে যাবে। এই ভোল্টেজটা যখন আমরা ফিল্টার করে দিব তখন কিন্তু একুরেট ভোল্টেজটা পাবো। এটা যদি আমরা অসিলোস্কোপ দিয়ে মাপতাম তাহলে কিন্তু অবশ্যই ভোল্টেজটার যে গেইন সেটা এইভাবে দেখাইতো। তা অসিলোস্কোপ আমাদের কাছে নাই। যারা বড় বড় ইলেকট্রিশিয়ানের কাজ শিখিয়ে থাকে, যেমন বাংলাদেশে অনেক রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে, আরও টিটিআই রয়েছে, তারা কিন্তু অসিলোস্কোপ দিয়ে এই জিনিসটা বুঝিয়ে দেয়। এখন যদি আমরা ভোল্টেজটা এখানে কত পাইলাম, 5 পাইলাম, যদিও আমাদের এই পাশে কিন্তু ভোল্টেজ রয়েছে 17, কিন্তু আমরা এইদিকে পাচ্ছি 5। আচ্ছা, এদিকে 5 পাওয়ার কারণ আছে, যেহেতু ভোল্টেজটা ডিসি হয়েছে, ভোল্টেজটা কিন্তু পিওর ডিসি হয়নি। যখন আমরা এখানে এই নেগেটিভের এখানে নেগেটিভ দিয়ে দিলাম, যেহেতু আমি ডায়োডের এই পাশে পজিটিভ নিয়েছি তাহলে কিন্তু আমরা এই পাশে এটা নিয়ে নিলাম, এই বডিতে দিয়ে দিলাম। বডিতে দেওয়ার পরে যদি আমরা এখানে পজিটিভের এই চিহ্নটা এখানে লাগিয়ে দিয়ে দেই, যে পজিটিভের সাথে পজিটিভ লাগাই দেই, অবশ্যই যদি আমরা এই কানেকশনটা উল্টো করে দেই তাহলে কিন্তু এই ক্যাপাসিটারটা গরম হয়ে ফুলে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন অবশ্যই আমরা এখানে একুরেট ভোল্টেজটা পাবো।
দেখুন এখানে ভোল্টেজটা একটু বেড়ে গেছে, তা ক্যাপাসিটরের জন্য একটু বেশি দেখাচ্ছে, কিন্তু এটা 16 ভোল্টে দেখাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখা গেল যে ডায়োড আমি এভাবেও দিতে পারি। আমি যদি ইচ্ছা করি, আমার তো এখানে শুধু ভোল্টেজটারই দরকার, আমি যদি এই ডায়োডটার এই প্রান্তটা এই দিকে দেই, আপনারা দেখেন, তারপরেও কিন্তু ভোল্টেজটা ডিসি হবে। আমি যদি ডায়োডের যে পজিটিভ প্রান্তটা রয়েছে, ছোট ডায়োড হয়তো আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, আমি এখানে ডায়োডটা করলো কোথায়, ছোট ডায়োড হয়তো দেখতে সমস্যা হচ্ছে, আমরা আপনাদেরকে বড় ডায়োড দিয়ে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে পজিটিভ, যদি এই পাশে যদি নেগেটিভের দিকে যদি অ্যাডাপ্টারের কানেকশনটা দেই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে পজিটিভের মধ্যে এটা দিতে হবে, এটা দিতে হবে। দিলে কিন্তু আমাদের এই যে সার্কিটটা বলতে যে আমাদের যে ভোল্টেজটা, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমরা যে একুরেট এখানে ভোল্টেজটা চাচ্ছি, সেটা একুরেট ভোল্টেজটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এরপরে যদি আমরা এই ডায়োডের কানেকশনটা, দেখা গেল যে এই পাশে নেগেটিভ দিয়ে দিলাম, অবশ্যই ভিডিওটা আপনারা একটু লং হলো, আমি আপনাদেরকে ভোল্টেজ সম্পর্কিত ধারণাগুলো দিতে পারবো। যারা বিগিনার কাজ করে থাকেন তাদেরকে অবশ্যই কিন্তু ভোল্টেজ সম্পর্কে নলেজ থাকতে হবে, কারণ আপনারা যখন কোনো সার্কিটের এসি সার্কিটে তো কাজ করবেন, তখনও কিন্তু আপনাদের এই ভোল্টেজগুলো প্রয়োজন হবে। এখন যদি তারপরে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু আমরা যে ডায়োডের এই পাশে পজিটিভের এই পাশে সংযোগ দিয়েছি, তারপরে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু ডিসি হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে যে অ্যাডাপ্টার যে আরেকটা পয়েন্টের রয়েছে, সেটা যদি আমরা এখন আমাদেরকে এখানে পজিটিভের এইখানে দিয়ে দিই, হ্যাঁ, দেওয়ার পরে যদি আমি এখানে এটা নেগেটিভের এখানে এটা নেগেটিভ দিয়ে দিই, দেওয়ার পরে দেখা গেল যে তারপরেও কিন্তু আমাদের এই ভোল্টেজটা এখানে পিওর ডিসি হয়ে গেছে। এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন, এই দেখুন ভোল্টেজটা কিন্তু আমাদের ডিসি হয়ে গেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, যে বিষয়টাও অত্যন্ত আপনাদের জানা উচিত। দেখা গেল যে আমার কোনো কারণবশত এই অ্যাডাপ্টারের ভোল্টেজটা একটু বেশি হতেছে, অ্যাডাপ্টার থেকে যে ভোল্টেজটা দিচ্ছে সেটা বেশি, কিন্তু আমাদের এই সার্কিটে ভোল্টেজটা একটু কম লাগবে, সীমিত পরিমাণের কম, একবারে হাই পরিমাণের কম নয়। দেখা গেল যে এটা 17 ভোল্ট যদি আমি এখানে সাপ্লাই দেই, তাহলে দেখা যাচ্ছে এই আইসিটা আমার একটু বেশি পরিমাণের হিট হতেছে। তাহলে কারণ অনেক ক্ষেত্রে 44-40 যে সার্কিটগুলো রয়েছে, সেই সার্কিটগুলো দিয়ে যদি আমরা কাকো এমপ্লিফায়ার বানিয়ে দেই, সেই ক্ষেত্রে আমরা 15 ভোল্ট ট্রান্সফরমার নিয়ে একটু বিপাকে পড়ে যাই। সেক্ষেত্রে একটা সমাধান রয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই অ্যাডাপ্টারটার তখন আপনারা কি করবেন, দেখা গেল যে অ্যাডাপ্টারটার থেকে আমার ভোল্টেজ বেশি আছে, তখন এখানে আপনারা আরেকটা ডায়োড মারে দিবেন। এই যে ডায়োডটার কানেকশনটা দেখতে পাচ্ছেন, এই ডায়োডের কিন্তু এই তারটা নেগেটিভ কিন্তু এই পারে রয়েছে, পজিটিভের সঙ্গে কিন্তু আর কানেকশন রয়েছে। আর এই ডায়োডের তখন এই যে নেগেটিভের সাথে এই কানেকশনটা আমাদেরকে দিতে হবে, দেওয়ার পরে আমাদেরকে এখানে পজিটিভের সাথে কানেকশনটা দিতে হবে। সেটা আমি কানেকশন দিয়ে আপনাদেরকে ভোল্টেজটি মেপে দেখাচ্ছি। হয়তো মিটার দিয়ে মাপলে ভোল্টেজটা একই দেখাবে, কোনো সমস্যা নাই, তারপরেও কিন্তু ভোল্টেজটা কমবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এটা কারণ ভোল্টেজ যে শুধুমাত্র অ্যাডাপ্টারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তা কিন্তু নয়, ভোল্টেজ বিভিন্ন ক্ষেত্রের দরকার হয়ে থাকে। আর এটা যদি আপনারা বোঝেন, তাহলে দেখা গেল আপনারা যে কোনো টিভির মধ্যে আপনাদের আর সমস্যা হবে না। এখনও কিন্তু আমার কানেকশনটা এসি থেকে ডিসিতে রূপান্তরিত হয়েছে, তারপরেও কিন্তু ভোল্টেজের যে শক্তিটা সেটা কিন্তু অবশ্যই কমে গেছে। হয়তো মিটার দিয়ে মাপলে সেটি বোঝা যাবে না, তারপরে আমরা আপনাদেরকে এখানে দেখাই দিতেছি। মিটার দিয়ে মাপলে ওইটাই দেখাবে, 17 ভোল্টে দেখাবে। দেখুন ভোল্টেজ কিন্তু একই রয়েছে, কিন্তু ভোল্টেজের যে প্রেশারটা আছে সেটি কিন্তু কমে গেছে। এখন যদি আমি মনে করি যে না, আমার ভোল্টেজের প্রেশারটা আরও একটু কমের দরকার, এই আইসিটা তারপরও হিট হইতেছে, হিট একটু হইতেছে, 44-40 ভোল্টের ক্ষেত্রেও হইতে পারে। যদি ভোল্টেজের প্রেশারটা আপনাদের আরও কম, মানে কমের দরকার হয়, সেক্ষেত্রে আপনাদের এখানে একটা কাজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এখানে ভালো মানের যে কি বলে রেজিস্ট্যান্ট রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এখানে রেজিস্টর রয়েছে, এই রেজিস্টরটা যদি আমরা এখানে রেজিস্টরটা অবশ্যই আপনারা এই ইয়ার সাথে দিয়ে দিবেন। অবশ্যই এই পজিটিভের অথবা নেগেটিভের এই পাশে ব্যবহার করবেন না, না হলে কিন্তু রেজিস্টরটা অবশ্যই গরম হবে।
তাহলে কিন্তু প্রেশারটা অবশ্যই ভোল্টেজের যে প্রেশারটা রয়েছে সেটি কিন্তু কমে যাবে। আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্স দেই, তাই দেখুন এখানে যদি আমরা এইভাবে একটা রেজিস্ট্যান্স দিই, রেজিস্ট্যান্স দিলেও কিন্তু আমাদের এর প্রেশারটা কমে গেল। এইটা আপনারা প্রেশারটা আমি ভোল্টেজটা কমানোর ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি। ভিডিওটি আমাদের অনেক লং হয়ে গেল। আশা করি এই অল্প ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে আজকে যে আমার নিয়ে ছিল আপনাদেরকে এখানে ব্রিজ কানেকশনটা বুঝিয়ে দিব, তা ভিডিওটি অনেক লং হয়ে গেল। অতএব আমরা ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করব। নেক্সটে আমরা এর পরের যে ভিডিওটি নিয়ে আসবো সেটি অবশ্যই এই 2 তারের যে সাপ্লাইটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা স্প্লিট পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন, সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের দেখুন, এখন কিন্তু যদি আমরা ভোল্টেজটা এখানে চেক করি তাহলে কিন্তু এখানে আমরা 20-22 ভোল্টে পাবো, কিন্তু ভোল্টেজের প্রেশারটা কিন্তু অনেক কমে গেছে। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।